নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী 4 নম্বর শ্লোক পাঠ করব। পূর্ববর্তী শ্লোকে মহারাজজি ব্যাখ্যা করেছেন শ্রেয় এবং প্রেয় এই দুটিকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার অর্থ সত্যের সঙ্গে আপোষ করা। যতদিন আমরা এই ধরনের কথা অর্থাৎ একটির সঙ্গে অপর একটির যোগ করার কথা বলবো, অর্থাৎ শ্রেয়র সঙ্গে প্রেয়র যোগ করার কথা বলবো, ততদিন বুঝতে হবে আমাদের আত্ম অন্বেষণের আগ্রহ প্রবল হয়নি। তাছাড়া মেশামেশি যে সম্ভবই নয়, এবার সে কথা স্পষ্ট করে 4 নম্বর শ্লোকে মহারাজজি ব্যাখ্যা করছেন। প্রথমে শ্লোকটি পাঠ করে নেব এবং তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশটি পাঠ করব। দূরমেতে বিপরীতে বিশুচি অবিদ্যা ইয়া চ বিদ্যেতি জ্ঞাতা বিদ্যা অভিপ্সিনং নচিকেতসং মন্যে ন ত্বা কামা বহব লোলুপস্ত। মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন, শ্রেয় এবং প্রেয় এই দুটি বিদ্যা এবং অবিদ্যা বলে, অর্থাৎ জ্ঞাতা বা পরিচিত। দূরম এতে বিপরীতে বিশুচি, এর অর্থ এই দুটি অতিশয় বিপরীত এবং ভিন্ন ফলপ্রদ। বিদ্যার নিষেধার্থে নৈ প্রত্যয় করে অবিদ্যা শব্দটি নিষ্পন্ন হয়েছে। এর দ্বারা স্পষ্টই বোঝা যায় বিদ্যা আর অবিদ্যা সম্পূর্ণ বিপরীতমুখী, যেন পূর্ব আর পশ্চিম, আলো আর অন্ধকার। আলোর খানিকটা আর অন্ধকারের খানিকটা নিলাম, এরকম কখনো দুটিকে একসঙ্গে নেওয়া যায় না। হয় আলো নয় অন্ধকারকে নিতে হবে। যেমন পূর্ব আর পশ্চিম দিককে কখনো এক করা যায় না, এরা বিপরীতমুখী। সুতরাং যারা মনে করে শ্রেয় আর প্রেয়র মধ্যে এরও খানিকটা ওরও খানিকটা নিয়ে অগ্রসর হবে, তারা ভ্রান্তিতে পড়েছে। দুটিকে মিশ্রিত করে জীবনের পথে চলব, এ অবাস্তব কথা। তারপর আবার নচিকেতাকে প্রশংসা করে বলছেন, বিদ্যা অভিপ্সিনং নচিকেতসং মন্যে, অর্থাৎ নচিকেতা, তোমাকে তত্ত্বাভিলাষী মনে করি। তোমার ব্যবহারে, তোমার সিদ্ধান্তে নিষ্ঠা দেখে বোঝা যাচ্ছে তুমি অবিদ্যার নয়, বিদ্যার আকাঙ্ক্ষী। তাই ন ত্বা কামা বহব অলোলুপস্ত, অর্থাৎ বহু প্রকারের ভোগ্য বস্তু তোমাকে প্রলুব্ধ করে শ্রেয় মার্গ থেকে বিচ্যুত করতে পারেনি। মহারাজজি আরও লিখছেন, যমরাজ নচিকেতাকে পরীক্ষা করবার জন্য নানা রকম ভোগ্যবস্তু দিতে চেয়েছিলেন। সেসব তাকে তার সংকল্প থেকে বিচলিত করতে পারেনি। ভাব হচ্ছে এই, যদি কেউ নচিকেতার মতো সত্যসন্ধ হন, লক্ষ্যে ওই রকম দৃঢ় থাকতে পারেন, তবেই তিনি আত্মজ্ঞান লাভ করতে পারবেন। মূল্য না দিয়ে কেউ আত্মজ্ঞান পায় না, এবং সেই মূল্য আবার সামান্য মূল্য নয়, সর্বস্ব দান। যারা সর্বস্ব দিতে প্রস্তুত তারাই বস্তু লাভ করেন, অপরে নয়। কিন্তু সাধারণ লোক যারা, তারা কি করে? যমরাজ এখন সেই কথাই বলছেন পরবর্তী শ্লোকে, অর্থাৎ 5 নম্বর শ্লোকে। আজ এটুকুই। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।